বন্ধুরা, এই প্রচন্ড গরম তো কমছেই না, উল্টে আগামী বেশ কিছুদিন আরো তাপমাত্রা তীব্র থাকায় স্কিনের উপর দারুণভাবে প্রভাব ফেলছে। যে কারণে স্কিনের উপরে ট্যান, কালো ছোপ ছোপ দাগ, এছাড়া ব্রণ, ইচিং, র্যাশেস বেরিয়ে স্কিনের উপরে বিচ্ছিরি একটা ব্যাপার করে দিচ্ছে। এই আর্দ্রতা থেকে স্কিনকে বাঁচানোর জন্য কিছু ফেস প্যাক অবশ্যই অ্যাপ্লাই করা উচিত, যার মধ্যে আজকের এই ফেস প্যাকটি হলো মুলতানি মাটি আর টক দইয়ের ফেস প্যাক, যেটি স্কিনকে খুব সুন্দরভাবে পরিষ্কার ও তরতাজা করে তুলবে। ত্বকের উপরে থাকা নানা রকমের যে ট্যান পড়ে রয়েছে এবং কালো দাগ এবং নানা রকমের ছোট ছোট যে র্যাশেস রয়েছে সেগুলিকে খুব সহজেই দূরে সরে ফেলে দেয়। বন্ধুরা, ত্বকের উপরে জমে থাকা কিছু কিছু এমন প্রভাব দেখা যায় যে স্কিনকে দিনে দিনে ড্যামেজ করতে থাকে। তাই এই গরমে স্কিনকে বাইরে নিয়ে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করা উচিত। ফিরে এসে হালকা করে ঠান্ডা জল দিয়ে মুখটিকে ধুয়ে আপনাদের অবশ্যই অ্যাপ্লাই করা উচিত অ্যালোভেরা জেল। এতে স্কিন অনেকটাই সফট হয়, স্কিনের উপর থেকে ট্যান যে অনেকটা ভাবে রিমুভ হয় এবং পরের দিন যদি আপনারা এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করতে পারেন তাহলে এটি ত্বকের মধ্যে দারুণভাবে কাজ করবে। বন্ধুরা, প্রাকৃতিক উপাদান হিসেবে ত্বকের জেল্লা বাড়াতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে সেটি হলো চালের গুঁড়ো। চালের গুঁড়ো স্কিনের উপর থেকে নানা রকমের সমস্যাকে যেমন টাটা বাই বাই করে, স্কিনকে ভিতর থেকে কিন্তু ভালোভাবে সুন্দরভাবে ক্লিন করে স্কিনকে হোয়াইটনিং এর মতো ফিরিয়ে আনে। এই ফেসিয়ালটি বা এই ফেস প্যাকটি যদি ব্যবহার করো চালের গুঁড়ো অ্যাড করে, এতে আপনার স্কিন অনেক সুন্দর থাকবে। চালের গুঁড়ো তো এমন একটা জিনিস যা স্কিনের উপর থেকে নানা রকম সমস্যাকে খুব সহজেই সরিয়ে ফেলে। আপনারা যদি ডেলি চালের গুঁড়োর সঙ্গে দুধ বা দই মিশিয়েও ব্যবহার করতে পারেন সোপ হিসেবে, তাহলে এটি স্কিনের উপরে দারুণভাবে জেল্লা ফিরিয়ে দেয়। বন্ধুরা, চালের গুঁড়ো খুব সহজেই কিন্তু আপনি ঘরে তৈরি করে নিতে পারবেন। এর জন্য আপনাকে দরকার হবে কিছু চাল এবং চালগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পর ভালোভাবে 3-4 বার ভালোভাবে ধুয়ে ফেলবেন। ধুয়ে ফেলার পর চালটিকে ভালোভাবে জল ঝরিয়ে তারপরে কোনো সুতির কাপড় বা ভালো পরিষ্কার কাপড়ে এটিকে ভালোভাবে মুছে শুকিয়ে নেবেন। তারপরে রোদে এটিকে ভালোভাবে শুকনো করার পর এটি ভালোভাবে মিক্সিতে পাউডার করে নেবেন। এই পাউডারটি স্টোর করে রেখে নেবেন। যখনই যে কোনো চালের গুঁড়োর ফেস প্যাক দরকার হবে সেখান থেকে আপনারা হাফ চামচ বা 1 চামচ নিয়ে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এর জন্য আমাদের দরকার হবে 1 চামচ চালের গুঁড়ো, তার সাথে দরকার হবে টক দই। টক দই এটি ত্বকের রোদে পোড়া ভাবকে দূরে করে এবং সেই সাহায্যে আমাদের কিন্তু ত্বকের উপর থেকে নানা রকমের গভীরে জমে থাকা ময়লাকেও পরিষ্কার করে। শুধু তাই নয়, এটি ত্বকের ময়শ্চারাইজার হিসেবেও কিন্তু কাজ করে। প্রত্যেক দিন মুখে ও গলায় টক দই লাগালে কিন্তু মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যেই ত্বকের জেল্লা ফিরে আসে। বন্ধুরা, এটি সামান্য আপনাকে কাপড়ের মধ্যে প্রথমে বেঁধে ঝুলিয়ে রাখতে হবে। আপনাকে 3 চামচ টক দই কাপড়ে বেঁধে ঝুলিয়ে রাখতে পারেন যদি টক দইটি একটু জল জল ভাব থাকে, আর যদি টক দইটা একদম গাঢ় থাকে তাহলে কিন্তু আপনারা 3 চামচ টক দই নিয়ে নেবেন। টক দই আমাদের স্কিনের উপরে কিন্তু ট্যানটাকেও রিমুভ করে স্কিনকে অনেক সফট ও কোমল করে, স্কিনকে হোয়াইট করে, লাইট করে এবং স্কিনকে ব্রাইটনিং করে। তাই টক দই আমাদের এর সাথে লাগবে। তারপর আমাদের লাগবে আমাদের স্কিনের জন্য খুবই দারুণ একটি উপাদান। শসাকে আমাদের ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং ছালনা ছাড়িয়েই সেই শসাকেই কিন্তু ব্যবহার করতে হবে। ছালনা ছাড়িয়ে শসারে ভালোভাবে ধুয়ার পর আমরা এটি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব।
বা এটি ভালোভাবে গ্রেট করে এই জুসটি নিয়ে নিতে হবে 1 চামচ। শসা স্কিনকে লাইট করে, ব্রাইট করে, স্কিনের উপর থেকে নানা রকম ট্যান রিমুভ করে, স্কিনের উপর থেকে নানা রকম দাগ ছোপ রিমুভ করে এবং চোখের সাইডে জমে থাকা ডার্ক সার্কেলও কিন্তু খুব সহজেই রিমুভ করে ফেলে শসা। শসাতে পুষ্টিগুণ ভরপুর রয়েছে, তাই শসা কিন্তু অবশ্যই আমাদের এই ফেস প্যাকে ব্যবহার করতে হবে। তারপরে লাগবে মুলতানি মাটি। বন্ধুরা, মুলতানি মাটি দারুণ একটি জিনিস, যা প্রত্যেকটি হোম রেমেডি যারা ফেস প্যাক ব্যবহার করে তাদের কিন্তু ঘরে অবশ্যই মুলতানি মাটি রাখা দরকার। মুলতানি মাটি তৈলাক্ত ভাবটাকে খুব সহজেই সরিয়ে ফেলে, তাই যাদের ডেড স্কিন রিমুভ করার রয়েছে, স্কিনকে গ্লোয়িং করার রয়েছে, ফর্সা করার রয়েছে, তারা কিন্তু অবশ্যই মুলতানি মাটি ব্যবহার করবেন। কিন্তু যাদের ড্রাই স্কিন তারা কিন্তু অবশ্যই মুলতানি মাটির মধ্যে বিশেষ করে একটি জিনিস অ্যাড করবেন, তাহলেই মুলতানি মাটির যে ড্রাইনেসটি সেটি আপনার স্কিনের উপর ইফেক্ট না ফেলে আপনার স্কিনের উপরে নানা রকম গুড ইফেক্ট ফেলবে। সেটি হলো বিশেষ করে টক দই। তাই এই ফেস প্যাকে টক দই রয়েছে, অবশ্যই টক দই কিন্তু অ্যাড করতে হবে যাদের ড্রাই স্কিন। প্রতি মুলতানি মাটি ফেস প্যাকের ক্ষেত্রে ভালোভাবে কিন্তু এর মধ্যে আপনারা ইউজ করবেন আরেকটি জিনিস, যেটি হলো বিশেষ এক বিউটি এজেন্ট বা খুব দারুণ একটি প্রোডাক্ট বলতে পারেন, যেটি হলো চন্দন পাউডার। 1/2 চামচ চন্দন পাউডার, 1 চামচ মুলতানি মাটি এর মধ্যে ইউজ করবেন। আগেকার ঠাকুমারা মারা ঘরোয়া টোটকার উপরে ভরসা করে নিজের স্কিনকে অনেক দিন পর্যন্ত গ্লোয়িং ও দাগমুক্ত ট্যান মুক্ত রাখতো। তাদের স্কিনে কিন্তু প্রচুর পরিমাণে ট্যান একদমই জমতো না। তারা প্রচুর সুন্দর হোম রেমেডি ঘরের মধ্যেই ব্যবহার করে থাকতো। আমাদের থেকে বেশি পরিমাণে তারা মাঠে ঘাটে কাজ করতো, রোদের কাছাকাছি থাকতো, তবুও তাদের স্কিন অনেক সুন্দর, হেয়ার অনেক সুন্দর থাকতো। তাই এই ফেস প্যাকটি ভালোভাবে বানানোর পর এটি স্কিনের উপরে লাগিয়ে 20 মিনিট ওয়েট করবেন। 20 মিনিট পরে স্কিনের উপরে এটা খুব ভালোভাবে শুকিয়ে যাবার পর হালকা হাতে জল দিয়ে, কিন্তু রুম টেম্পারেচার জল দিয়ে স্কিনকে খুব ভালোভাবে রব করে ধুয়ে নেবেন। তারপরে স্কিনের সফটনেস, স্কিনের গ্লোয়িংনেসটি দেখলেই আপনি অবাক হয়ে যাবেন। এটি সপ্তাহে আপনাকে 3 বার করতে পারেন, খুব সময় কম থাকলে সপ্তাহে 2 বার করতে পারেন। এটি রাতের বেলাও করে তারপরে ফেস ক্লিন করার পর আপনারা রেস্ট করতে পারেন, বা এটি মর্নিংও করতে পারেন। কিন্তু এটি করার 2 ঘন্টা অবধি আপনারা রোদের মধ্যে বেরোবেন না, তাহলে এটি বেশিরভাগ ইভিনিং ও নাইটের ক্ষেত্রে এই ফেস প্যাকটি ব্যবহার করলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। ফেস প্যাকটি ব্যবহার করার পর, রিমুভ করার পর অবশ্যই অ্যালোভেরা জেল, আপনি যে ব্র্যান্ডেরই ইউজ করেন না কেন, সামান্য অ্যালোভেরা জেলের মধ্যে কিছু ভিটামিন ই, যে ইভেন ভিটামিন ই ক্যাপসুল আছে, তার ড্রপ 1 ফোঁটা দিয়ে ভালোভাবে এটাকে স্কিনের উপরে মাসাজ করে ছেড়ে দেবেন। এই প্রসেসটি করতে থাকলে স্কিন অনেক গ্লোয়িং, অনেক সফট, অনেক টাইটনেস, হোয়াইটনেস স্কিনের উপরে থাকবে। স্কিন এত সুন্দর হয়ে যাবে কি আপনার খুবই ভালো লাগবে। আশা করি আজকে ভিডিওর তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন এরপরে কিসের ফেস প্যাক আপনারা দেখতে চান। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন হেলথ, হেয়ার অ্যান্ড বিউটি টিপস ডেলি সুন্দর ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, অল বাই বাই।